ধন যখন ঘরে থাকবে, চুর তো ঢুকবেই ঘরে, চুরি করা ধন নিয়ে যাওয়ার জন্য। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, যদি মানুষ আপনাকে আমাকে সবাইকে বলে, দেখবেন মানুষ বলে হুজুর ইসলামের এত শত্রু, মুসলমানদের এত শত্রু, আলেম ওলামার এত শত্রু, অন্য ধর্মের তো এত শত্রু নাই। তার কারণ জানো রে বাজান? তার কারণ একটাই, সিধা উত্তরের। এর কোনো বাঁকা উত্তরের দরকার নাই। ইসলামের ঘরে ফল আছে, ফল আছে, ফলদার গাছের মাঝে ডিল মারে প্রতীক, মান্দার গাছে আর ইজল গাছে কেউ ডিল মারে না। কথা কোন ঠিক কিনা? ইমানের একটা ফল, এই ফল পাকতেছে, এই ফল মানুষ ভোগ করবে জান্নাতের ফল, রেজাল্ট ভোগ করবে জান্নাতে। ইমানদারের গাছে ফল, ফল যে গাছে থাকে প্রতীক ডিল মারবে। বড়ই গাছ হোক, আম গাছ হোক, আর জাম গাছ হোক, যে গাছে হোক না কেন প্রতীক ফলওয়ালা গাছে ডিল মারে। কথা কোন ঠিক কিনা? যে গাছে ফল ধরে না ওই গাছে কেউ ডিলও মারে না। কথা কোন ঠিক কিনা? ইমানদারের ইমানের গাছের ফল ফাকছে, ইমানদারের ইমানের গাছে ফল ধরছে, এই জন্য বেঈমান ডিল মারবে, তাতে কিছু আসে যায় না। ইস কিস্তিয়ে উম্মত কা নিগাহ বান খুদা হ্যায়, মৌজ মুখালিফ মে হাওয়া है भी মুখালিফ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন ইসকি কিস্তি এ উম্মত কা নেগাবান খুদা হ্যায়। আল্লাহর ওলি বলেন এই উম্মতের কিস্তি, এই উম্মতের জাহাজ, এই উম্মতের নৌকার পাহারাদার হলো আল্লাহ, হেফাজতকারী হলো আল্লাহ। কারণ বাতাসও তার উল্টা গায়, ঢেউ তার উল্টা চলায়। এরপরেও আমাকে ইমানের জাহাজ নিয়ে সামনে আগাইতে হবে, ঠিক কিনা? একটা নৌকা নিয়ে সামনে আগাইতে গেলে যদি বাতাসও উল্টা মারে, ঢেউ উল্টা মারে, তরঙ্গ উল্টা মারে, তখন কিন্তু টার্গেটে পৌঁছা বড় কঠিন। আল্লাহর ওলি ডক্টর ইকবাল ডাক দিয়া কো, শুনেন, ইস কিস্তিয়ে উম্মত কা নেগাম বান খুদা হ্যায়, মৌজ মুখালিফ মে হাওয়া है भी মুখালিফ। মৌজ মানি তরঙ্গ, ঢেউ, ঢেউ নৌকার উল্টা, বাতাস উল্টা, তবু ইমানদারের মাঝি তার নৌকা নিয়ে জান্নাতের ঘাটে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তোমরা ঠাট্টা করো, বিদ্রুপ করো, কিছু আসে যায় না। জব রহমতে রহমান হ্যায়, আল্লাহর দয়া যেহেতু আমাদের সাথে আসে, এই জন্য আল্লাহ পরিষ্কার ডাক দেয়া বলছেন, ওয়া কাযা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াম, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। কার চলবে ইবাদত? আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না, জানি না, চিনি না, বুঝি না, ঠিক কিনা? আল্লাহ কাউরে, আল্লাহ বাদ দিয়া কাউকে চিনিও না, জানিও না, বুঝিও না, মানিও না। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ চিনি, আল্লাহ জানি, আল্লাহ মানি, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে পাইবো। কথা কোন ঠিক কিনা? ফিরের কোনো ক্ষমতা নাই, মুরিদের কোনো ক্ষমতা নাই, মন্ত্রী মহোদয়ের ক্ষমতা নাই, প্রেসিডেন্টের ক্ষমতা নাই, ফেরেশতার কোনো ক্ষমতাই নাই, নবীর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? ক্ষমতা একমাত্র কার? এই জন্য আল্লাহ কয়, যেহেতু ক্ষমতা আমার, খাইবে আমার, নুন খাইবে যার, গুণ গাইবি তার, ঠিক কিনা? বাতাস দেখে, গাছে ফল দেখে, খেতে ফসল দেখে, মায়ের গর্ভে বাচ্চাকে দেয়, পানির নিচে মাছকে দেয়, শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামত তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসবর, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़रा कौन मरहबा। ডক্টর ইকবাল কয়, খাইবে খোদার ডাকবে লেংটারে, আল্লাহ এ অপরাধ জীবনেও ক্ষমা করবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কো বান্দা খাইবি আমার, ফিনবি আমার, বুক করবে আমার, আর ডাকবা ল্যাংটারে খাজা, খাজা দে দে খাজা দে দে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, খোদায় কো তোর কপালে ডান্ডা। কথা ঠিক না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহর সাথে শরীক করবা এই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ ক্ষমা করা হবে না। এছাড়া যে কোনো অপরাধ যাকে চাই আমি ক্ষমা করে দিতে পারি। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় মানুষ বড় নিমুখ হারাম, খাইবো আমারটা, বুক করবো আমারটা, অক্সিজেন আমার, তেল আমার, নুন আমার, আকাশ আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, দান আমার, চাউল আমার, ফল আমার, ফ্রুট আমার, আমারটি খায়া যায় ল্যাংটার সামনে যায় কর ল্যাংটা বাবা, খাজা বাবা। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহ কয় ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আফসোস মানুষ তার রবের বড় নিমক হারাম। ঠিক কিনা? এ মুসলমান, কুত্তারেও যদি তুমি ফানি ভাত খাওয়াও, কুত্তারেও যদি তুমি ফ্যান খাওয়াও, হাড্ডিডি খাওয়াও, তুমি ফানি ভাতগুলো খাইবা না, নষ্ট হয়ে গেছে। এইগুলো কুকুরকে দিছ, যে হাড্ডি তুমি খাইতে পারো না, গোস্তটা খাই হাড্ডিটা শুষার জন্য কুকুরকে দিছ। মাছগুলো খায়, কাঁটাগুলো তার ওই বিড়ালকে দিছ। এই কুকুরটা পর্যন্ত তোমার কেমনে মানা মানে দেখো। আল্লাহু আকবার। সন্ধ্যা হওয়ার পর এইটা বাইরে থেকে আসতে করে বাড়ির মালিকের দরজায় বসে যায়। যেই রাত গভীর হয়, মালিক তুমি ঘুমাও, এই বাড়ি পাহারাদারি করার দায়িত্ব আমার, কারণ আমি তোমার নুন তেল গাই, তোমার পাহারাদারি করব। ঠিক কিনা? এ মুসলমান, একটা অপরিচিত মানুষ ওই বাড়িতে ঢুকতে দেয় না, গেও গেও শুরু করে দেয়। কুকুর কথা কোন ঠিক কিনা? কারণ কুকুর জানে আমি এই মালিকের বাড়িতে ফ্যান খাই, এই বাড়িওয়ালা আমারে হাড্ডি দেয়, কাঁটা দেয়, বিষ্ঠাগুলো দেয় আমার খাওয়ার জন্য, অতিরিক্ত খাবারগুলো দেয়। একটা কুকুর পর্যন্ত মালিকরে কেমনে মানে? আল্লাহু আকবার। কোনোদিন যদি কোনো কারণে এই কুকুর বাতে মুখ দিয়া দেয়, পানিতে কলসে মুখ দিয়ে দেয়, বাড়ির মালিক অনেক মাইদুর করে কুকুর ডাকে, তারপরে কুকুরটা লেজটা নাড়ায় আর মালিকের চার কিনারে ঘুরে আর কো, মালিক কষ্ট দিয়েছি বাবা তোমাকে, যত খুশি এত মারো, আমারে মায়ের খাইতে রাজি আছি, কিন্তু আমি তোমার বাড়ি থুইয়া যাইতে রাজি না। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, একটা কুকুর এইভাবে পোষ মানে। আল্লাহ কয় তুই মানুষ, তুই কত বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ তার রবের নিমুখ হারাম। আমার খায়, আমার ফিন্দে, আমার গোলামি সে করতে চায় না, আমার হুকুম সে মানতে চায় না। আমি তারে বানাইছি পুরুষ, আমি নারী। বলি কি নারী বানাইছে পুরুষ, আমি মহিলা হয়ে যাবো না, পুরুষ ভাল লাগে না, তুই মহিলা বেতন মদিনা শোকায় ঠেলা। তুই কি মনে করছো শাড়ি পিনলে মহিলা হওয়া যায়? নাক পোলার কানফুল পিনলে মহিলা হওয়া যায়? এ বাবের মহিলা নয়। যদি অরিজিনাল অর্থে মহিলা হতে চাও, তাহলে লুঙ্গির নিচে যা আছে ওটা কাটিয়া অঙ্গে বঙ্গে মহিলা বানাও। কথা কোন ঠিক না? যদি ওই মেডিকেল দিই, ও ইন্ডিয়া যাও, আমেরিকায় যাও, যায়া তুমি নাট বল্টু কাটো, কাইটিয়া নিজের অঙ্গ পাল্টাও, এরপরে শাড়ি পাল্টাও, কানে নাক ফুল পরো, গলায় ফুল মালা পরো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দেওয়া অঙ্গ তুমি পুরুষাঙ্গ থাকবে, আর উপর দিয়ে বলবা আমি ট্রান্সজেন্ডার হয়ে গেছি, আমি অঙ্গ পাল্টাই, আমি মনে মনে নারী হয়ে গেছি। যাও নারী হোস্টেলে জুতা দিয়ে বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাইর করবো, কবই ফাঁটাটা মহিলা হোস্টেলে ঢুকছে কেন? এটা তো শাড়ি পরলে কি হবো, ভিতরে কিন্তু যন্ত্র আছে। কথা কোন ঠিক কিনা? যন্ত্র কাটো, এরপরে নারী হও। কথা কোন ঠিক কিনা? এ ট্রান্সজেন্ডার হারাম 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 হারাম। জোরে কর আল্লাহু আকবার। ট্রান্সজেন্ডার নাই, জেন্ডার তিনটা। জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গ কয়টা? একটা পুলিঙ্গ, আরেকটা স্ত্রীলিঙ্গ, আরেকটা থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ, যেটাকে আমরা কি বলি? হিজলা বলি। আল্লাহ তৈরিত লিঙ্গ তিনটা।
তোমার তৈরি 4 নম্বর লিঙ্গ বানাইয়া সমকামিতার সয়লাভ করতা বাংলাদেশ, আর দাউদ আলাইহিস সালামের উম্মতের মতো আযাব ডাকিয়ে আনতা। 1 কোটি আলেম আছে বাংলাদেশে, রক্তের বন্যা বয়া দিবে, ট্রান্সজেন্ডার হতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? 12 লক্ষ কোরআনের হাফেজ আছে বাংলাদেশে, ট্রান্সজেন্ডার এদেশে ফাঁস করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে ফেসবুকে বলেছেন, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, উনি বলেছেন ট্রান্সজেন্ডার এটা কুফরি, এটা আমি বিশ্বাস করি না, এটাই সংসদে পাশ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। এই নির্বাচন আগের থেকে মহা ঠেলা দিয়ে রাখছে যে সহযোগিতা করব, কিন্তু ওইটা করতে হবে এই কলা দেখায় দেখায় কলা পাইবা কলা। কথা কোন ঠিক কিনা? এই দেশের ট্রান্সজেন্ডার পাইতা না, গুড়ার ডিমও পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই দেশের ট্রান্সজেন্ডার হবে না। ওলিয়া উলিয়ার দেশ, শাহজালালের দেশ, 360 আউলিয়ার দেশ, বিশ্ব ইস্তেমার দেশ, হাবিজ হুজুরের দেশ, চরমারা বিশ্বের দেশ, বরুণা কুমিল্লা হুজুরের দেশ। কথা কোন ঠিক না? ঠিক। এই মুসলমান, আল্লাহু আকবার। এদেশে ট্রান্সজেন্ডার হবে না, ট্রান্সজেন্ডার কফরি। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ট্রান্সজেন্ডার মনে মনে নারী পুরুষ হবে না, পুরুষ নারী হবে না। আল্লাহ আমারও পুরুষ বানাইছে, খুশি না বেজার? আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলে, সুতরাং আল্লাহ আমারও পুরুষ বানাইছে, শুকর আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? বেড়া যে বেড়ার ছেলে না, হি না জানে ছেলের মর্যাদা। বউরে ভর্তিন কিলায় ও সাইডে মাই ওই সেটা ছেলে দিতে আর আমি করতে দিব, এটাকে আমি দে, এটা খোদায় না দিলে করুম কি? যে মহিলা একটা ছেলে দিতে পারে নাই, সে বুঝতেছে ছেলের কি আল্লাহু আকবার আকর্ষণ। আর তুই ছেলে হয়ে মর্যাদা বুঝলে না, মহিলার মতো নাক বিন্দাইছে, কান বিন্দাইছে, ফুল দেয়, হে বলি ট্রান্সজেন্ডার হয়ে গেছে। যাই ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা হোস্টেলে মায়ের কারে কয়, মহিলারা কন্যা তোরে মাইরে লাইব। কথা ঠিক কিনা? বন্ডামি সব জায়গায় চলবে না। এটা ইউরোপ না, এটা বাংলাদেশ, এটা শাহজালালের দেশ। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ কদা রব্বুকা, আমার বন্ধু আপনার রবের পরিষ্কার সিদ্ধান্ত 2টা। কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে, হুকুম মানবো একমাত্র কার? আমরা বাংলাদেশে থেকে আমেরিকার হুকুম মানতে পারিব না। কথা ঠিক না? আমরা বাঙালি, বাংলাদেশে আমরা আমেরিকার হুকুম মানতে বাধ্য নই, আমরা রাশিয়ার হুকুম মানতে বাধ্য নই, আমরা ইসরায়েলের হুকুম মানব না, ইসরায়েলের পণ্য খাবো না, ব্যবহার করব না, কিনবো না, বেচবো না। কতক্ষণ ঠিক কিনা? তারা মাহাদিরিন, আল্লাহর সিদ্ধান্ত 2টা। 1 নম্বর ইবাদত হবে কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে হবে এহসান। এহসান মানে কি? সর্বোত্তম আচরণ। এহসান কাকে বলে? সর্বোত্তম আচরণ। আপনারা 2 জন তাবলিগে গেছেন, যাওয়ার পরে 1 প্লেটে খাইতে দিছে, ইস্তেমার মাঠে 2 জন 4 জন করে 1 প্লেটে খায় না? 2 জনরে 1 প্লেটে দিছে, 2টা ডিম দিছে। কয়টা ডিম? 2টা ডিম। এখন এই 2টা ডিম যদি একজনে জোর করে খেয়ে ফেলেন, এটাকে বলবে জুলুম। এটার আরবিতে বলে কি? জুলুম। যে 2টা ডিম তো 2 জনে খাওয়ার জন্য দিছি, হে ওইদিকে থাকায় রয়েছে, হে ওইটা শুদ্ধা গালে দিয়া 2টা বইরে লেছে, টাঙ্কির ভিতরে দিয়া দিছে 2টা। সে কি করেছে? জুলুম করেছে। 2টা ডিম 2 জনকে খেতে দেওয়া হয়েছে 1 প্লেটে, 2টা যদি একজন অনুমতি ছাড়া খেয়ে ফেলে, এটাকে বলে জুলুম। আর যদি 2টা ডিম 2 জনে খায়, ওটাকে বলে ইনসাফ। কোন? এটাকে বলে কি? ইনসাফ। তোমারটা তুমি খাইলা, আমারটা আমি খাইলাম। আর যদি কেউ এমন করে যে তোমারটা তো তুমি খাও, আর তোমার শরীরটা দেখা যায় খুব দুর্বল, তোমার প্রেশার কি লো? কহ লো, আমি মাথা ঘুরায় ভরে দেয়, আমার প্রেশার হাই, সুতরাং আমার ডিমটাও দয়া করে তোমাকে দেয়া দিলাম, আমারটাও খাও, তোমারটাও খাও, 2টাই তোমাকে দিলাম। এটাকে বল এহসান। 2টা খেরে খাওয়া জুলুম, যারটা সে খাবে এটা ইনসাফ। আর দয়া করে একজনকে 2টা দেয়া দেওয়া, এটাকে বলে কি? এহসান। আল্লাহ মা বাবার সাথে কি শব্দ ব্যবহার করছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জুলুম করা যাবে, ইনসাফ করলে হবে? ইনসাফ করলে হবে না। মা, 1টা ডিম তুমি, 1টা আমি, 1টা বাবা, এটা ইনসাফ। আল্লাহ ইনসাফ করতে বলছে না, এহসান করতে বলছে। মা, তোমার শরীর দুর্বল, শীতের দিন, তোমার ঠান্ডা বেশি, এই মুরগির ডিম 2টা তুমি খাও, আমি একটু জুল দিয়ে একটু ডাল দেখাই উঠে যাবো,
মাকে দুইটা দিয়ে দিত। আপনার ঘরে দুইটা বিছানা আছে, একটা হলো খাতা দিয়া আর একটা হলো কুরিয়ানি কম্বল দিয়া। এখন এহসান কোনটা? মাকে কোনটা দিবেন? শীতের দিনে কম্বলটা মাকে দিতে হবে, ছেঁড়া খাতাটা আপনি পড়তে হবে। এটা ছিল এহসান। কিন্তু আমরা করি কি, ওই দামি কম্বলটা গায়ে দেখো, মা তোমরা তো বুড়ো হয়ে গেছো, আর কত দুনিয়া, মনে করো ব্রিটিশ আমলে জন্ম, এই সে খাতা মাথা ভরো, তোমারও শরীর এত নাই, ঠান্ডা নাই। মারে দিছে ওই বাঙ্গা খাটে, বাঙ্গা খাট, বাঙ্গা প্লেটে খাবার, বাঙ্গা গ্লাসে পানি আর বাঙ্গা খাতা গায়ে দিতে দিছে। আর ছেলে হইলো সব টিপটপ সদরঘট। বুঝলেন? এটা জুলুম, জুলুম। মাকে বলা হয়েছে এহসান করার জন্য। মা তুমি কম্বলটা ব্যবহার করো মা, আমি বাইচা থাকলে করবো না পরে, যতদিন তুমি বেঁচে আছো কম্বলটা পরো মা, আমি খাতা গাও দিব। এটা এহসান করতে বলা হয়েছে। খাওয়ার ক্ষেত্রে, ফিন্দার ক্ষেত্রে, চয়েসের ক্ষেত্রে, আপত্তির ক্ষেত্রে মা বাবার আল্লাহ আপত্তিকে অগ্রাধিকার দিতে বলেছেন। আল্লাহ কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন দুটি জিনিস আমি ফরজ করে ফেলেছি। এক নম্বরে ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, দাসত্ব মানবা আল্লাহর, হুকুম মানবা আল্লাহর। দুই নম্বর হলো মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বৃদ্ধ বয়সে যদি তোমার পিতামাতার একজনকে পাও, আও কেলাহুমা অথবা উভয়জনকে পাও, তোমার মাও বেঁচে আছে তোমার বাবাও বেঁচে আছে, আল্লাহ ক ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই মা বাবার সঙ্গে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही रह गया रुस्म आदा रूह बलाली न रही फलसफा रह गया
तलक़ीन ग़ज़ाली न रही बलग़ल उलाम बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमी ख़िसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न थे जो राह पर आओ रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मालो दौलत तन परोस तारा हलाल मन फनाए मुल्क मौलाए जुल जलाल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মৌচাক মালিবাগ মোড় এর আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব মুরাদনগর কুমিল্লা। উপস্থিত রয়েছেন আমার বড় ভাই বিদগ্ধ আলেমে দ্বীন বহু মাদ্রাসার মহাপরিচালক ও শেখুল হাদিস আল্লামা হাম্মাদুল্লাহ রহমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া। উপস্থিত রয়েছেন বহু বরেণ্য আমার মুসল্লিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায় যখন সকালের ইমান বিকেল পর্যন্ত ধরে রাখা এত কঠিন, জ্বলন্ত আংরা হাতে রাখাও যত কঠিন নয়, ঠিক কিনা? বিকেলের ইমান নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠাও এত কঠিন, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন নয়। সেই জামানায় ওয়াজ মাহফিলের নাম শুনে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহর অমীয় বাণী শ্রবণ করার সুযোগ দিলেন। মরিব তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করি, চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে রব আমাদেরকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক, জোরকোনা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, কতক্ষণ ঠিক কিনা? ঈমান এমন এক মহা দৌলত যে এই দৌলত যার কাছে আছে সেই শুধু জান্নাতের মালিক হবে। ঈমান ছাড়া জান্নাতের কল্পনাও করা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানের বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতকে পাহারা দিয়ে, এই নিয়ামতকে অক্ষত রেখে তাজা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ, জোরে কোন আমিন। দুনিয়াতে মুসলমানদের ঈমানকে বিধ্বংস করার জন্য, ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঈমান হারা করার জন্য, মানুষকে নাস্তিক এবং মুরতাদ বানানোর জন্য নানা মুখী ষড়যন্ত্র তত্ত্ববত চলছে। কল্পনাও করতে পারবেন না, মাথা হেড হয়ে যাবে, মাথা আপনার আউট হয়ে যাবে যদি চিন্তা করেন যে ঈমানের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন। একটি মাত্র কারণে, যে আমরা ঈমান আনতে পারি নাই, ঈমানদারদেরকে শান্তিতে ঘুমাইতে দেব না, কতক্ষণ ঠিক কিনা?
ইমানদার যদি জান্নাতে যেতে হয় 7 সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে। যত ধরনের বিপদ আছে সব ইমানদারদের সামনে আমরা বসিয়ে দেব, এগুলো পার হয়ে জান্নাতে যেতে হবে। হাজারো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা, লাখো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা, কিন্তু ইমানের নিয়ামত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আজকে এই মাহফিলে আমার মুসল্লি ভাইদের চোখের দিকে তাকাইলে আমার দিলে সাক্ষী দেয় যে এরা শুধু ইমানদার নয়, এরা ইমানের পাহারাদার বটে। কথা কোন ঠিক কিনা? শুধু মোমেন নয়, এরা মোমেনের পাহারাদার। মুসলমান নয়, এরা ইসলামের পাহারাদার। এরা বেঁচে থাকতে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে, এদের এই দিবালুকের স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন বেঈমানরা চায় ইসলামের বাতি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আমি আল্লাহ পরিষ্কার বলে দিতে চাই, জ্বলবে বাতি একটাই, সেই বাতির নাম ইসলামের বাতি। কার ভালো লাগে কার মন্দ লাগে এটি আমি আল্লাহর দেখার সময় নাই। ঠিক না? ও মুসলমান, আল্লাহ বলেন ইউরিদুনা, বেঈমানরা চায় আইয়ুতফিউ নূরাল্লাহ, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নূরকে বুঝিয়ে দেওয়ার জন্য চায়। কি দিয়া? বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভাইতে চায়। আল্লাহ বলেন এই পাগলের দর জানে না দুনিয়ার অনেক বাতি মুখের ফুঁতে নেবে না। ঠিক না? এটা কি আগের দিনের কুফি বাতি পাইছো মিয়া? ওই যে আগের দিনে কেরাসিন দিয়ে জ্বালাইতো, টেবিলের কোনায় থুইতো, ফুহ দিলে নিভে যাইতো। এই বাতি এখন নাই। কতক্ষণ ঠিক কিনা? এই যে কারেন্টের বাতি জ্বলছে, ও পল্লী বিদ্যুতের বাতি। ও মুসলমান, সকলে মিলেও যদি একটি লাইটের মধ্যে ফুৎকার মারি, পেটের ভাত হজম হয়ে যাবে, বাতি নিববে না। ঠিক কিনা? কারণ এর মেইন সুইচ আছে, আছে না নাই? এটা অফ করার সুইচ আছে, অন করার সুইচ আছে। মেইন সুইচ অফ করলে অফ হবে, নতুবা ফুয়াইলে লাভ নাই। আল্লাহ বলে ইসলামেরও মেইন সুইচ আছে। এই সুইচ আমি কার হাতে দেই না, ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন। আল্লাহ কয় মুশরিক ভালো লাগে না, কাফেরদের পছন্দ হয় না, ফাসিকদের দেখতে মন চায় না, তাতে আমি আল্লাহর কিছু আসে যায় না। জ্বলছে বাতি, জ্বলছে, কিয়ামতের আগ পর্যন্ত জ্বলবে ইসলামের বাতি। এই বাতিকে নিবানোর মতো কোনো বাবার বাড়ার জন্ম মাটিতে হয় না। ঠিক কিনা? চেষ্টা করবে নিবানোর জন্য, ইয়াজুজ মাজুজ বাহিনী পারবে না। চেষ্টা করবে জল্লা জয় মুসলমান, এরা পারবে না। যত কিসিমের বাতিল আছে চেষ্টা করেছে, সামনেও করবে, কিয়ামতের আগ পর্যন্ত করবে, কিন্তু পারবে না। আল্লাহ বলেন ইসরাফিল সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত ইসলামের বাতি থাকবে দুনিয়ায়। জোরে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমান নিয়ে শুধু থাকলে হবে না, বাকি মুমিনদের ইমানের পাহারাদারি করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? প্রতিবাদ করবা নাম, ধমক দিবা নাম, মা পছন্দের জিনিস চাইছে দিতে হবে আইনা। যদি সেটা গুনার জিনিস না হয় আইনা দিতে হবে। চয়েসফুল জিনিস মারে খাওয়াইতে হবে, চয়েসফুল জিনিস মারে ফিন্দাইতে হবে। উফ শব্দ করা যাবে না। মা বাবা যদি প্রতিবাদ করে, ধমক দেয়, শাসন করে, ব্যথা পাইয়া বলা যাবে না ব্যথা পাইছি, মার মাইরো না, মারে আমার ফিট ভাঙ্গিয়া ফেলাইছো, আমার ফিট ফাটিয়ে ফেলেছো, রক্ত বের হয়ে গেছে, এগুলো বলা যাবে না। বলতে হবে মা তোমারে কষ্ট দিয়েছি, তোমার বুকের মধ্যে ধোঁয়া জমছে, যতক্ষণ মারলে আমাকে তোমার বুকের বেদনা বের হবে, ফাঁপটা বের হবে, এতক্ষণ তুমি আমার ফিডাও, আমি শব্দ করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা
قولا كريما। এই মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর কথাগুলো তুমি বলবা। আল্লাহু আকবার। নরম নরম কথাগুলো, কোমল কোমল কথাগুলো মা বাবার সঙ্গে তুমি সন্তান হিসেবে বলবা। আর কি করবা? আল্লাহ কখফিজুল্লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা। পিতা মাতার সামনে আনুগত্যতার ডানাগুলো বিছিয়ে দিবা। এই ডানাগুলো বাহুগুলো এইভাবে নরম করে বিছিয়ে দিবা। আর মোনাজাত করবা, ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতা ছোট কালে আমাকে যেমনি আদর করে লালন পালন করেছে, আমার আব্বা আম্মা অন্ধকার কবরের মেহমান, আমার বাবার এমনভাবে আদর করে লালন পালন করিও। খাতা লাগলে খাতা দিও, সাথী লাগলে সাথী দিও, আলো লাগলে জানালা খুলে দিও, রওজা মুবারকের দিকে খিড়কি খুলে দিও আমার বাবা মার জন্য। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি নিজের পিতা মাতার জন্য একটানা 7 দিন এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 8 দিনের মাথায় আল্লাহ খুশি হইয়া তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, মা মা সাহাবী রসুলকে প্রশ্ন করে, মান আবার রুয়া রসুল আল্লাহ, ওগো নবী কার সঙ্গে সদাচরণ করব? আমি এই পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণটা কার সঙ্গে করব? রসুল বলেন, উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করছে, সুম্মা মান, এরপরে কে? উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করছে, সুম্মা মান, অতঃপর কে? নবী বলছেন, এরপরেও তোমার মা। 3 বার বলছেন মা। আবার প্রশ্ন করছে, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ নবী বলছেন, সুম্মা আবাকা, অতঃপর তোমার বাবা। মায়ের হক 3 গুণ, বাবার হক 1 গুণ। জোরে আল্লাহু আকবার। 3টা কষ্ট মা এক্সট্রা করেছে। এই কষ্টের মধ্যে বাবার কোনো পার্টনারশিপ নাই, বাবার কোনো অংশীদারিত্ব নাই। 3টা কষ্ট। 1 নম্বর হলো, আমার মা 10 মাস 10 দিন পেটে রাখছে, এর মধ্যে 10 দিন, এই বাঙ্গা 10টা দিনও বাপে রাখে নাই, পুরাটাই রাখছে কে? মা। ও মুসলমান, ডেলিভারির পুরা যন্ত্রণায় ভোগ করছে কে? মা। 30 মাস 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, একদিনও বাপে পান করায় নাই, পুরাটাই কে করাইছে? এই 3টা কষ্ট এককভাবে মা করেছে। এই জন্য নবী মায়ের হক 3 গুণ বলেছেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা আও নারুকা। সাহাবীরে শোন, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। জোরে আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো, দোয়া পাইছো, কপালে লেখালো তুমি জান্নাতি। আর মা বাবারে কষ্ট দিয়েছ, বিছানায় শুয়ে শুয়ে কান্দে মাবুদ। ফুতেরে বিয়ে করানোর পরেই বউ লইয়া ঢাকা শহরে চলে গেছে, আমার খবরাখবর লয় নাম, ওষুধপত্র কিনে দেয় নাম, এই শীতের মাঝে একটা কাঁথা কম্বলের ব্যবস্থা করে নাই, হাট বাজার ঠিক মতো করে দেয় না। মালিক, তোমার কাছে বিচার দিলাম, আল্লাহর আরো শ্রদ্ধা কাইপে যাবে। কথা কোন ঠিক কিনা? অন্য হাদিসে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টিও মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। সুতরাং আল্লাহকে যদি খুশি করতে চাও, মা বাবারে খুশি বানাও। আল্লাহু আকবার। বন্ধুগণ, সূরা আরাফের ব্যাখ্যার মধ্যে আছে, 9 পারা সূরাতুল আরাফের ব্যাখ্যায় লেখা আছে, 3 কিসিমের মানুষ আরাফে থাকবে। আরাফ এমন একটা জায়গা যেটা জান্নাত নয়, জাহান্নামও নয়। জান্নাত জাহান্নামের মাঝখানে 0 পয়েন্ট। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, যেটা বর্ডার এলাকা, বর্ডারকে আরবিতে আরাফ বলে, বর্ডার এরিয়া, যেটা 0 পয়েন্ট সীমান্ত এলাকা। জান্নাত জাহান্নামের সীমান্ত এলাকাকেও আরাফ বলে। এই আরাফের নামে সূরাতুল আরাফ একটা সূরাই নাজিল করছেন আমার আল্লাহ। জোরে আল্লাহু আকবার। সেখানে লেখে 3 কিসিমের মানুষ জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, আরাফে যাবে। কই যাবে? আরাফে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো যাদের নেকি বদি সমান। নেকি বদি কি? হাসরের ময়দানে যখন আমল নামার বাড়ি কি ওজন হবে,
নেকি বদি যখন পাল্লায় উঠাবে, ডাইনের পাল্লায় উঠাইছে নেকি, বাঁয়ের পাল্লা উঠাইছে বদি, উঠায় যখন টান দিছে দাঁড়ি, টান দিয়ে দেখে পাল্লা এদিকেও কাত হয় না এদিকেও কাত হয় না, সমানে সমান সমানে সমান। আল্লাহ বলবেন এরে জান্নাতও দেওয়া যাবে না, কারণ নেকির পাল্লা ভারী হয় নাই। জাহান্নামও দেওয়া যাবে না, কারণ বদির পাল্লাও তো ভারী হয় নাই। সুতরাং জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফে রাখো। আল্লাহু আকবার। 2 নম্বর হলো যারা হজ করছে, জাকাত দিছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, দান খয়রাত করছে, সব করছে, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে মারে দুনিয়াতে বিদায় দিছে, বাবারে বাদ দেয় নাই। এই অনাহারে অর্ধাহারে বাবা মারা গেছে না তো নিজে কাজ করে খায়া খাবো পোষাইছে, সন্তান ভাত খাওয়ায় নাই। এই সন্তান অনেক নেকি নিয়ে যাবে, তার নেকির পাল্লা ভারী হবে, কিন্তু মার নিদাবি নামাডা না থাকার কারণে তাকে জান্নাত দেওয়া হবে না, তাকেও নিয়ে আরাফের মধ্যে জমা করা হবে। তোর মায়ের থেকে নিদাবি নামাজ যেদিন আনবি ওই দিন জান্নাতে ঢুকবি, এছাড়া জান্নাত দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। 3 নম্বর ওই আরাফে থাকবে কারাম। 3 নম্বরে হাদিসের মধ্যে লেখে জারারিল মুশরিকিন, মুশরিকদের বাচ্চা, হিন্দুদের বাচ্চা, বৌদ্ধদের বাচ্চা, ছোটকালে মারা গেছে নাবালেক বাচ্চা, এর বাপ মা দুজনে হিন্দু মূর্তি পূজা করে, কিন্তু বাচ্চাটা 8 মাস বয়সে মারা গেছে, হে তো পূজা পার্বণ বুঝে নাই, এর আগে মারা গেছে, একে আল্লাহ জান্নাতও দিবে না জাহান্নামও দিবে না, আরাফ দিবে। আল্লাহু আকবার। এর দ্বারা কি বুঝলাম? যতই নেক আমল করো, মা বাবার নিদাবি নামার সনদ থাকতে হবে, সনদ সনদ, কথা কোন ঠিক কিনা? এছাড়া তোমাকে দিবে না। হলফনামা সেখানে থাকতে হবে। ফাস্টফুডের জন্য সব কিছু দিলাম, এর কিছুদিন আগে ফাস্টফুড করার জন্য আফতাবনগরে সব দিলাম, হুজুর এটা নাগরিক সনদপত্র দিতে হবে। কোত্থেকে? কমিশনার থেকে আনেন। কমিশনারের কাছে গেছি, আবার লেখা দিছে, এটা জমা দিছি, এরপরে ফাস্টফুড দিছে। আল্লাহু আকবার। জান্নাতের টিকিটের সাথে মা বাবার সনদপত্র থাকতে হবে, নতুবা জান্নাতের গেট দিয়ে ঢুকতে দিবে না, দিবে না, আরাফে ট্রান্সফার করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কই, শোনো, এই গায়ের চামড়া দিয়া যদি জুতা বানাও, আর মায়েরে বলো, মারে আমি আমার শরীরে চামড়া দিয়ে জুতারি বানাইছি, তুই পর। বাবা তুমি এক জোড়া বানাইছি তোমার জন্য, মা তোমার জন্য এক জোড়া ফরম। মা বাবার যদি গায়ের চামড়া দিয়ে জুতাও বানায় দাও, মা বাবার দুধের দাবি আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত খেয়াল করে শোনো, গুরুত্বপূর্ণ কথা। এখানে আমরা সবচেয়ে ফেল করি। 8 দিনের সম্পর্ক হয়েছে, শ্বশুর বাড়ি কত আদর কত যতন, শাশুড়িরে দাওয়াত করছে, শালি আছে, জেঠ্টো সাইছে, ভাইরা আইছে, সারু আইছে, হাইরে দেশি কই মাছ কই পাওয়া যায় হেন তুনানো 1600 টাকা কেজি, লাগো 1600, 2000 টাকা হইলো আন। আমার হাউরি আইছে 2000 টাকা করে দেশি কই মাছ আনছে কেজি, আর মার জন্য চাষের কই মাছ 180 টাকা। এইটাও এক দেলায়, আরেক দিয়ে আছে, আরেক দিন নাই। ও বন্ধু, কত কষ্ট মার। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, এই মা যদি কাজের বুয়াও হয়, কালো হয়, কুসরিও হয়, তোমার বাবা যদি এই রিস্কাওয়ালা ভ্যানওয়ালাও হয়, ওই যে ফেরি করে বড়ই বেছে তরকারি বেছে, এই গরিব মানুষটাও যদি তোমার বাবা হয়, অন্যের বাড়ির কাজের বুয়াটাও যদি তোমার মা হয়, এটাই তোমার মা, এটাই তোমার বড় ধন। এই মায়ের দিকে তাকাইবা, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস আছে, সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব? কয় হ্যাঁ, কবুল হজ, কবুল হজ। আমি তো আমার মায়ের ডেলি 100 বার দেখি, কারণ আমরা 51ভুক্ত ফ্যামিলি, একসাথে থাকি গাঁও গ্রামে। আমরা আলাদা হই না, জুদা হই না, গোসলে দেখা হয়, খাইতে দেখা হয়, শুইতে দেখা হয়, উঠানে দেখা হয়, বাড়িতে দেখা হয়। মারে তো ডেলি 100বার দেখি, 100 বার দেখলে 100টা হজের সওয়াব হবে নি। নবী কো আল্লাহু আযমু ওয়া আতিয়াবু। রাসূল কো কি কো সাহাবী, আমার আল্লাহ তার চেয়েও মহান, তার চেয়েও মহাপবিত্র। তার মানে কি, 152 যদি 1000 বারও তাকাও, আল্লাহ তোমার নামে ডেলি 1000 কবুল হজের সওয়াব দেবেন। বলেন আল্লাহু আকবার। ও
ও মুসলমান, এই জন্য মা 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 বাবা অত্যন্ত সাবধান। তোমার সবচেয়ে বড় পীর তোমার মা, সবচেয়ে বড় পীর তোমার বাবা। এই পীরের ফাউডে ধুয়া দাও, কাজে লাগবে বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমারে বলে চিটাং থেকে চাকরি ছেড়ে চলে আসো, আমাদের টাঙ্গাইল গ্রামের বাড়ি এখানে আসো, অটো চালায় খাইবা, মায়ের মুখ দেখবা, চিটাং ফুডে চাকরি লাগবে না, আমার দরকার নাই, আমার বিদায় বেলা আমার সন্তান যেন আমার মুখে পানি দেয়। আল্লাহু আকবার। মা বলার সাথে সাথে চাকরি রিজেন দিয়া চলে আসতে হবে। ভ্যান চালা, রিক্সা চালায় খাইবা, যা মিলায় খোদায় খাইবা, তবু মায়ের কথা মেনে মার কাছে থাকতে হবে। রসুল পরিষ্কার বলছেন, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা, যদিও মা বাবা বলে বউ তালাক দিতে হবে। আল্লাহু আকবার। মায় কয়, পুত্রে বউ তো আমারে গরম পানি করে দেয় না, এই বউ আমার গরম ভাত দেয় না, আমি চোখে দেখি না কোন ওষুধটি সকালে কোন ওষুধগুলো বিকালে আমার খাওয়ায় দেয় না, আমি তো বড় সমস্যায় পড়ছি, এই বউ ভালো নয়, বউ তালাক দিয়া দাও, বউ বিদায় করে দাও। বলতে দেরি হবে রে বাজান, বিদায় করলে দেরি করলে চলবে না। কথা ঠিক কিনা? বলতে হবে। বিয়া করার পরে যুবক, বিয়ার পরে বউরে বলবা, ও বউ, দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, আমার খেদমত লাগবে না, আমার মা বাবা খুশি তো আমি খুশি। আল্লাহু আকবার। আমার মা বাবার টাইম মতো খাবারটি দিয়ে দিবা, ওষুধগুলো খাওয়াইবা, কি চায় শুনবা, আমার খেদমত করা লাগবে না, তাতেই আমি সন্তুষ্ট। আর যদি আমার মায়ের চোখে দেখি পানি, লাগবে না আমার সুন্দরী বউ, আগেই চলে যাও। আল্লাহু আকবার। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা ঠিক কিনা? আল্লাহর খলিলের ঘটনা তো আপনারা জানেন। ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আর ইসমাইল থাকতেন মক্কায়। মক্কার মানুষ যখন ইসমাইল বড় হয়েছে মক্কায়, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বিয়ে করছে, বিবাহ করার পর চিঠি লিখছে ফিলিস্তিনে, বাবা গো, ও গো আব্বা জান, পুত্রবধূ দেখে যাও, তোমার ইসমাইল বিয়ে করছে, পুতের বউ দেখে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 108 বছর বয়স তখন। কত? 108 বছরের বুড়া। আল্লাহ ঘোড়ায় সোয়ার হয়ে, উঠে সোয়ার হয়ে রওনা করছে মক্কায়। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে ডাকে, ইসমাইল রে, ও আমার আব্বা জান ইসমাইল, দরজা খোলো, আমি ফুতের বউ দেখার জন্য বহু দূর থেকে এসেছি। ইসমাইল বাড়িতে নাই, উনি দাওয়াতের কাজে বাইরে গিয়েছিলেন, উনি জানতেন না আব্বাই চলে আসবেন। ইসমাইল ঘরে নাই, মহিলা ঘরের থেকে বের হয় না, দরজাও খোলে না, ভিতর থেকে ডাক দেখো, কে আপনি? ইসমাইল ইসমাইল কয়ে ডাকেন, ইসমাইল বাড়িতে নাই। কই আমার ইসমাইল? জানি না কই, কবে আসবে আমার ইসমাইলকে হেতেও জানি না, তাও বলতে পারবো না। কেমন আছো গো মা? ভালো নয়। কেমন চলছে সংসার? সুবিধা নয়। মহিলা উল্টা পাল্টা উত্তর দেয়, শ্বশুরে একটু আদর যত্ন করা, সালাম কালাম করে, এটি কোনো খবরেই নাই। ইব্রাহিম ডাক দেখো, মা ঘরেই থাকো, তোমার কথা শুনে দিল শান্তি, তোমার চেহারা দেখা লাগবে না। মা তোমারে দেখার জন্য বুঝি আমার ছেলে আমার কাছে পত্র লেখছিল, তোমারে দেখার জন্য, না দেখে মন শান্তি হয়ে গেছে, দেওয়ান লাগতো না, আমি তোমারে দেখবো না মা। মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর খলিল এই কথা বইলে চলে যায়। সন্ধ্যাবেলা ইসমাইল বাড়িতে আসছে, সন্ধ্যার সময় ইসমাইল আসছে, আইসা ইসমাইল নাক টানে। ইসমাইলের বউ কই গেছিলা?
পাহাড়ের দিকে শিকার করতে গেছিলাম। নাক টানো কেন, ঠান্ডা লাগছে? কয় না, আমার বাবার গ্রান লাগছে। আল্লাহু আকবার। কি কো তোমার বাবা? মানি আমার আব্বাই আইছিল মক্কায়, আমার বাবার গ্রান লাগতাছে আমার নাকে। আল্লাহু আকবার। বিবি তুই ক আমার বাবার আদর করস নাই? কে কইছে তোমার বাবা? একটা বুড়ো মানুষ আসছিল, ওই জমজম কুয়ার পাশে দাঁড়াইয়া ইসমাইল ইসমাইল করে 2-3টা ডাক দিছিল। তখন তুমি কি করছ? আমি ঘর থেকে বের হই নাই। বিবি আমার বাবারে তুমি আদর করো নাই গো, নাম অজুর পানি দাও নাই, নাম অজু বানায় দাও নাই, না খাইতে দাও নাই, না থাকতে বলো নাই, নাম যতন করো নাই গো না। আল্লাহর খলিল এইভাবে তুই বিদায় দিলি। ইসমাইল হাওমাও করে কান্দে, কি সর্বনাশ করলি রে? উনি আমার আব্বা, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। উনি আমার বাবা, আল্লাহ উনার দ্বারায় বাইতুল্লাহ বানাইছে। উনি ছিলেন বাইতুল্লাহর মেস্তুরি, আমি ছিলাম জুগাইলাম। আমরা বাপে পুতে আল্লাহর ঘরটা বানাইছি। আমার বাবারে বুঝি তুই একটু অজুর পানিও দিলে নাম। আমার বাবাই কি বলছে রে বল? তোমার বাবাই বলছে আবার আসবে, আবার আসবে। আর কি বলছে? আরেকটা কথা বলছে, আমি তো দেখি চৌকাটটা নতুন কাঠ দিয়ে বানাইছো। আর এই বুড়াটা ঘরের বাহিরের থেকে বলতেছে আমগো ঘরের চৌকাট নাকি ভালো নয়, বদলায় নেওয়ার জন্য। ইসমাইল ডাক দেখে, বুঝেছি এটা আমার ঘরের চৌকাট নয়, আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে বলেছে। মানে তোমারে 3 তালাক দিয়া বিদায় করে দিতে বলেছে আমার বাবা। আল্লাহু আকবার। বন্ধুগণ, সাথে সাথে ইসমাইল ডাক দেখো, যা ও খবিস নারী যা, আল্লাহর খলিলকে যে যত্ন করতে পারলি না, তোরে দেখানোর জন্য বাবার কাছে পত্র লিখছিলাম আসার জন্য। আল্লাহ সারছে, তোরে আমার বাবে দেখেও নাই, না দেখে বিদায় নিছে। বিবিরে তুই কি সর্বনাশ করলে, তুই চলে যাম। বিদায় দিয়া ইসমাইল আবার বিয়ে করছেন। মক্কানগরে বনু জুরহুম গোত্রে তিনি আবার বিবাহ করছেন। বিবাহ করে আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল আবার বিয়ে করছে, এবারের বউ দেখে যাও। ইব্রাহিম আবার উটের ফিটে করে রওনা করছে মক্কায়। আইসা ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল। বাবা আমি একটা বৃদ্ধ মানুষ, আমি বহু দূর থেকে এসেছি, দরজা খোলো। ওই দিনও ইসমাইল ঘরে ছিলেন না, উনি দাওয়াতের কাজে বেরিয়ে গিয়েছিলেন। যেই মাত্র মহিলা শুনছে ইসমাইল ইসমাইল কয়ে যেন কে ডাকে, সাথে সাথে মহিলা দরজাটা খুইলাম, একটা দৌড় দিয়া যায়, ইব্রাহিমকে সালাম জানায়। আল্লাহু আকবার। আব্বা জান আসছেন, আমার শ্বশুর জান আসছেন। ওগো আল্লাহর খলিল আসেন গো বাবা, আপনার ছেলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। আল্লাহু আকবার। আমি আগের ওই বউ নই, আমি নতুন বউ। আমার ইসমাইল নতুন বিয়ে করছে। বাব্বা জান আপনার কত প্রশংসার কথা শুনেছি, রাতের পর রাত কাটিয়ে দিয়েছি আপনার প্রশংসা। বাবা গো আমার ভাগ্য কত ভালো, আজকে আপনাকে সেবা করার সুযোগ আমি পাইছি। আব্বা জান ঘরে আসেন। ঘরের দুয়ারে নিয়ে জলচকির মধ্যে বসায় দিছে। ফিরে বিষয়ে বলছে, আব্বা জান এখানে বসেন, আমি হুজুর পানি আনিম। বদনা নিয়ে দৌড় দিছে ইসমাইলের বউ ওই জমজম কুয়ার পাশে। জমজম থেকে পানি আইনা এক হাতে বদনা দিয়ে পানি ডালেম, আরেক হাতে শ্বশুরের পাও ধুয়ে দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালেম, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়। আল্লাহর খলিল ওযু শেষ করছেন। ওযু শেষে আল্লাহর খলিল ডাক দেয়, মা গামছালো তোয়ালিলো, মা মুখটা মুইচা দে, হাত পাও মুইচা দে। ইসমাইলের বউ ডাক দেখো, বাবা কিসের গামছা কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়াম আপনার পাওগুলো মুইচা দিলাম। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি মাথার কেশ দিয়ে শ্বশুরের পাউডি মুইচা দেয়। ইব্রাহিম ডাক দেখো, মা কেমন আছো তোমরা? কো আলহামদুলিল্লাহ। আমার ইসমাইল কই? আমার ইসমাইল কই? মা আমার ইসমাইল কই? আব্বা জানি ইসমাইল গেছে শিকার করার জন্য, কবে আসবে
আসবে রে মা, চলে আসবে, দেরি হবে না, সন্ধ্যায় চলে আসবে। কেমন আছো গো মা? বাবা কেমন চলছে তোমাদের সংসার? অনেক ভালো গো, আপনার দোয়ায় আল্লাহ আমাদের সোনার সংসার চালাইছেন। আমার ইসমাইল কবে আসবে? চলে আসবে গো আব্বা জান। ইব্রাহিম কয় মা আমি গেলাম, মা আমি গেলাম। ইসমাইলের বউ ফাতারে হাত বাড়ায়, গো আব্বা জান আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। আমার স্বামী না আসলে আপনাকে যাইতে দিব না। এইভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়াইছেন। ইব্রাহিম ডাক দেখো মা আমি অনেক খুশি হয়েছি গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। ও মা আমি আবার আসবো, আমি এখন গেলাম, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল রে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এ বন্ধু এরে কয় বাবা, এরে কয় মা। ও বন্ধু হযরত ইসমাইল সন্ধ্যাবেলায় আসছেন, আইসা কয় কিরে বিবি আমার আব্বা আইছিলেন? কহ কই আমার বাবা? আপনার আব্বারে রাখার জন্য কত চেষ্টা করেছি, থাকেন নাই। তিনি বলছেন আবার আসবেন। তুই কি অজু বানায় দিছস নি? দিছি। নাস্তা খাওয়াইছো? হাম। আদর করছো নি? করছি। যতন করছো নি? করছি। থাকতে বলছিলেন কয় বলছি। সেবা দিছো নি? কয় দিছি। ইসমাইল কয় আসো, আমার বাবা কি বইলে গেছে বলম? ক বাবা বলছে আবার আসবেন গো, তিনি আবার আসবেন। আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি অনেক ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলাও। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। हर के खदमत कर दे वो मखदूम शुद, हर के खुदरम दी दे वो महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुर्गुन मरहबा। বাজান মা বাবার বয়ান শুনে চোখের পানি রাখতে পারবে না, লম্বা বয়ান করব। যারা দাঁড়ায় আছেন আমার ভাই জান্নাত ভিতরে ঢুকেন, জান্নাতের বাগানে ঢুকেন। আল্লাহ নবী বলছে প্যান্ডেলটা জান্নাতের বাগান। যারা বাহিরে দাঁড়াইছেন জান্নাত ভয় পান কেন বাজান? আল্লাহ যেহেতু আনাইছে ভিতরে ঢুকেন, গুনাহগুলো মাফ হয়ে যাক। জোরে কোন আমিন। বাজান বয়ের কোনো কারণ নাই, জান্নাতের বাগানে ঢুকবেন। এটা তো কোনো খেলা নয়, আরং নয়, হাউজি নয়, এটা জান্নাতের বাগান। ভিতরে ঢুকো বাজান, বৈশা মা বাবার বয়ান শোনো। অবহেলা করছো অনেক মা বাবার বাজান, আর অবহেলা করিও নাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ হজ করার জন্য, জিয়ারত করার জন্য গেলাম। ইরাকের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি বলেন আমি যখন হজ করতে গেলাম, যায়া দেখি একটা লোক বাইতুল্লাহ তওয়াফ করতেছে। মাথার মধ্যে বিরাট বড় খাঁচা, খাঁচা চিনেন তো? খাসি, এত বড় খাঁচা মাথায়, আবার একটা পাতলা খাতা দিয়ে ঢাকা। এই খাঁচা মাথায় নিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। তওয়াফ যখন শেষ হইছে, আমিও 2 রাকাত নামাজ পড়ছি। ওই খাঁচাওয়ালাও খাঁচা রাইখা 2 রাকাত নামাজ পড়ছে। আমি বললাম ভাই এত ভিড়ের মধ্যে খালি শরীরে তওয়াফ করা যায় না, এত ভিড়াভিড়ি, তুই এত বড় একটা খাঁচা মাথাইলে তওয়াফ করস কেন? এই খাঁচার মধ্যে হয়তো তরমুজ আছে, নয়তো আলু আছে, নয়তো কলা আছে, নাহলে গরুর ঘাস আছে, আর কি আছে? এখানে স্বর্ণ পরে থাকলো হেরেমে কেউ স্বর্ণ কেউ ধরে না, তুই খাঁচার রাইকেও তো তওয়াফ করতে পারতে। লোকটা ডাক দেখো আব্দুল্লাহ ইবনে মুবারক, ও গো আল্লাহর ওলি, ও গো বিশ্বমানের আলেম, শুনেন বাজান, এটা কলার খাসি নয়, এটা তরমুজ আর আনারসের খাসি নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসি। আল্লাহু আকবার। আমার মা এখানে বৈশা রইছে, তোমার মা কেমনে কলার খাসিতে ঢুকলো? কয় আমি যখন হজে রওনা করব তখন মায়ের কাছে গেলাম বিদায় নেওয়ার জন্য, মা দোয়া দাও মা হজে যাবো। মা কয় তুই আমার একমাত্র সন্তান, তুই আসবে, হজ করে আসতে 3 মাস লাগবে, তখন 3 মাস লাগতো। এর ভিতরে আমি যদি মারা যাই, আমার বিদায় বেলা মুখে পানি কে দিবে গম? আমার বাঁশ কাটবে কে? আমার কবর খনন করবে কে? কাফনের
ইহরানের কাপড় কিনে দিবে কে? বাবা যাইও না, তুমি এখন হজে যাইও না, তুমি অনেকবার গেছো। আমি বললাম মা আমি টাকা দাখিল করে ফেলেছি, জমা দিয়ে ফেলছি, যাওয়া তো দরকার, বিদায় দাও। মা কয় কোনো বিদায় নাই। যখন আমি কাঁদতে শুরু করলাম তখন মা কয় হ্যাঁ বিদায় দিব, একটা খাঁচার মধ্যে খাতা বিছাও, বালিশ দাও, আমারে বসাও, উপরেরটা কাপড় দিয়ে ডাইকা লাও, আমারে মাথায় নিয়ে রওনা করো, আমারেও নিয়ে যাইবা মাথায় করে, তুমিও যাইবা, তাহলে বিদায় আছে, এছাড়া বিদায় হবে না। আমি বললাম মা তোমারে মাথায় নিয়ে 7 সমুদ্র 13 নদী কেমনে পার হব? মা ডাক দেখো সন্তানিটা নিয়ে চিন্তা করিস না, যখন দেখবে নদী রাস্তা নাই, দেখো সাগর কোনো পার হওয়ার পথ নাই, চোখটি বন্ধ করে থাকবে আর বলবে মা রাস্তা তো আর নাই, এখানে এসে সামনে নদী। তখন আমি মা মোনাজাতে হাত বাড়াইবম, আল্লাহ দরবারে ফরিয়াদ করবম, এরপরে আমি বলার পর তুই চোখ খুলবে, ছায়া দেখবি, এক চোখ বন্ধ করার পরেই দেখবি সাগর পার হয়ে মক্কা। আল্লাহু আকবার। আমার মা যখন আমাকে এইভাবে আশ্বস্ত করলো, 150 বছর বয়স্কা মা, তখন তারে মাথায় নিয়ে রওনা করলাম ইরাক থেকে। আল্লাহর ঘরে আইলাম, মা হাঁটতে পারে না, এই জন্য তোয়াফও করতে পারবে না, আমার তোয়াফও করি, মায়ের নিয়েও তোয়াফ করি, আমার তোয়াফটাও হয়ে যায়, মায়ের তোয়াফটাও হয়ে যায়। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো হুজুর আমি এইভাবে একবার নয়, এইবার সহ আমি 10 বার হজ করছি, জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ের দুধের দাবি মাফ হবে নি, মার যে দুধ পান করছিলাম দুধের দাবিটা মাফ হবে নি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, প্রথম দিন ভূমিষ্ঠ হওয়ার পর তুমি যখন হুয়া হুয়া করে কাঁদছিলাম, ওই সময় তোমার মা তোমার বুকের দুধের সাথে মুখটা লাগায় দিছিল, তোমার মুখের ভিতরে শাল দুধ ঢুকছিল, শাল দুধ, ওই শাল দুধের প্রথম দুধের 1 ফোঁটা দুধ 70 ভাগ করার পর 1 ভাগ দুধের দাবি 10 বার মাথায় করে মারে হজ করলেও আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এরে কয় মা, এরে বলে বাবা, ওই মারে অবহেলা করিও না, বাবারে অবহেলা করিও না। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী তানবী লেখেন, ও মুসলমান 5টা জিনিস পাইবা মা বাবার খেদমত করে যদি দোয়া লইতে পারো। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 90-100 বছর বাঁচবা। 2 নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমার রক্ষা করবে। 3 নম্বরে আল্লাহ সম্মানের চেয়ার দান করবে তোমাকে, সামাজিকভাবে তুমি সম্মানের অধিকারী হইবা, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে। 4 নম্বর আল্লাহ তোমাকে হজ না করায় মরণ দিবে না, হজ না করায় তোমাকে মরণ দিবে না। তুমি আল্লাহর ঘর দেখবা, নবীর রওজা দেখবাই দেখবা, যত গরিব হও মার খেদমতের বরকত একদিন তুমি হজ করবা। 5 নম্বর বিদায় বেলায় সংকটের মুহূর্তে যখন ঠোঁটগুলো শুকায়া যায়, তৃষ্ণায় কলিজাটা শুকিয়ে যায়, ওই সময় কোনো তৃষ্ণা হবে না, জিহ্বা শুকাবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু
নাহনু কুল্লুনজুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا কথা ঠিক কি না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক ইহুদি নাসারা বেঈমান নারে তাকবীর এ বাবা মা কার কার আছে হাত বাড়ান আহা আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আল্লাহ তুমি মঞ্জুর করো জোরে কোন আমিন এই প্রতিষ্ঠানটা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এরা 1.5 লাখ টাকা ভাড়া দিয়ে মাসে মৌচাক মালিবাগ মোড়েই একবারে এই গোল চক্করটার এই পাশেই 4 তলা দেখবেন একটা ফ্লোর ভাড়া নেয়া একবারে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব সহ কাতার কুয়েতের ইন্টারন্যাশনাল যে আমাদের যে ছেলেগুরু বাহির থেকে আইসা নাম করতেছে বল খেললে তো এখনো পুরস্কার আনতে পারে না 1 নম্বরটা ক্রিকেটও তো এখনো 1 নম্বর পুরস্কার আনতে পারে নাই কোরআনের খেলায় বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন কথা কোন ঠিক না ক্রিকেটের পিছে যে পয়সা খরচ করে ফুটবলের পিছে যে পয়সা খরচ করে তার 1 লক্ষ ভাগের 1 ভাগ যদি শুধু কোরআনের হাফেজদের পিছনে খরচ করত এই কোরআনের কারণে বাংলাদেশটাকে আল্লাহ দুনিয়ার জান্নাত বানিয়ে দিত কথা কোন ঠিক না 10 টাকা খরচ তো দূরের কথা আমাদের দামি দামি ব্যক্তির একটু ওয়েলকাম শুভেচ্ছাও তাদের মুখ দিয়ে বের হয় না কথা ঠিক না যারা বাংলাদেশে তাম ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর হয়ে আসে এই মানের একটা ইন্টারন্যাশনাল তাহফিজ করার মাদ্রাসা আমার বলে হুজুর একটু জায়গা দেখছি 3 কাঠা জায়গা এই নামার মধ্যে একটু জায়গা সিপার ভিতরে আল্লাহর বান্দারা যদি আমারে নবীর ঘরের মাটি কেনার জন্য একটু সাহায্য করত আর আমিও জমি বাড়ি বেচে কিছু দেশের থেকে আনতাম হাম্মদুল্লাহ রহমানী সাহেবকে হুজুর আপনি চাইবেন আল্লাহর বান্দারা আপনারা মহব্বত করে আপনার কথার মধ্যে আল্লাহ মজা দিছে মানুষ কষের মতো গামের ম্যাগনেটের মতো আপনার বয়ানে চুম্বুক দেয় হুমরিকায় শুনতে থাকে একটু বইলে দেখেন আল্লাহর বান্দারা দেবে ইনশাআল্লাহ এই জন্য আমি আর লাখ 10 লাখ করে চাই না অন্তত আল নবীর ঘরের